সাজিয়ে আজ মন তুলসী নিবেদন করে সমস্ত সখীগণকে নিয়ে সূর্য পূজায় চলেছে। আমরা সূর্য পূজায় যাবেন? হ্যাঁ, যাবেন তো? সকলে যাবেন? বাহ, যেতে গেলে কিন্তু তালে তালে নেচে নেচে যেতে হবে। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে পড়ুন। তিনজন, পাঁচজন, সাতজন নেচে নেচে যেতে হবে, কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গোল গোল ঘুরবো হবে না। চলু রে রাধা বিনোদিনী, চলু আমার পেছনে পেছনে সকলে যাবেন, ঠিক আছে? রাধা বিনোদিনী, চলু রে, চলু রে, চলু রে, রাধা বিনোদিনী, চলু রে, রাধা বিনোদিনী, রাধারে সাথে করবো তুমি, চলু রে, রাধা বিনোদিনী, আর গঞ্জতে যায় আমার যাতে করবো তুমি, চলু রে, রাধা বিনোদিনী, চলু রে, রাধা বিনোদিনী, আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী, চলু রে, রাধা বিনোদিনী, আমার অষ্ট সখী শিরোমণি বলে রাধা রানী, ও চলু রে, রাধা বিনোদিনী, ললিতা বিশাখাই আদি অষ্ট সখী গণ, চলু রে, রাধা বিনোদিনী, আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী, চলু রে, রাধা বিনোদিনী, আমার অষ্ট সখীর শিরোমণি রাধা ঠাকুর রানী, চলু রে, রাধা বিনোদিনী, ও চলু রে, রাধা বিনোদিনী, ও চলু রে, চলু রে, রাধা বিনোদিনী, চলু রে, চলু রে, রাধা বিনোদিনী। হাঁপিয়ে গিয়েছেন নাকি? নাচা অভ্যেস আছে? জয় রাধে। তাই কি করেছেন? আজ সকলে মিলে, আজ রাধারানী আর সখীগণ মিলে আজ সূর্য পূজায় চলেছে। এখন মা কুটিলা সবার আগে আগে যাচ্ছে, মাঝে রাধারানী আর পেছনে সমস্ত সখীরা যাচ্ছে। এখন কুটিলা যেতে যেতে হঠাৎ পেছন করে বলছে, এই এই, আমার মনে না একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? না, এত সুন্দর বন কে সৃজন করেছে তুই কি জানিস? বলে এত সুন্দর বন কে সৃজন করেছে? হ্যাঁ, আর তাকে দেখতে কেমন রে? এখন যেই মা জিজ্ঞেস করেছে তাকে দেখতে কেমন, রাধারানী বলছে, এখন গোবিন্দকে স্মরণা করে বলছে, গোবিন্দ তোমার বর্ণনা জানতে চেয়েছে, তুমি আমাকে কৃপা করো যেন আমি তোমার বর্ণনা ঠিকভাবে দিতে পারি, যাতে আমি কুটিলাকে এখান থেকে তাড়াতে পারি। কারণ মা কুটিলা যদি সূর্য পূজায় যায় আর তো মিলন হবে না,
এখন মনে মনে ভাবছে কি করে কুটিলাকে তাড়াবো। আর কুটিলার দিকে প্রশ্ন করেছে যে এই বনটা সৃজন করেছে তাকে দেখতে কেমন। এখন রাধারানী বলছে এই বউ, এই ননদি শুনবি, এত সুন্দর বন যে সৃজন করেছে তাকে দেখতে কেমন শুনবি? তবে শোন, কলা গাছের মতো তার হাত, মূলর মতো দাঁত, আর তাকে দেখতে এত কালো যে বলি ও বৌদি, কেউ তাকে দেখতে বলি পায় ও না। বৌদি, হ্যাঁ, আর কি রকম দেখতে? সে এত কালো যে তাকে কেউ দেখতে পায় না, কিন্তু হ্যাঁ সে সকলকে দেখতে পায়। সত্যি? হ্যাঁ। আর ও তার- বৌদি, হ্যাঁ, আর কি আছে বলো তো? আর কি জানিস? বলো। তার অঙ্গগন্ধ কেমন জানিস? কেমন? বলো শোন। বলো। অষ্টপদ্মই অঙ্গগন্ধ অতি মনোহর। অষ্টপদ অঙ্গভঙ্গ অতি মনোহর। অষ্টপদ্মই অঙ্গগন্ধ অতি মনোহর। আরে অষ্টপদ অঙ্গভঙ্গ অতি মনোহর। লাগিলে না সাই একবার প্রবেশ ভিতর। লাগিলে না সাই একবার প্রবেশ ভিতর। বলি ও বৌদি, কি বললি? সর্বনাশ, আমি পালিয়ে যাব। তার অঙ্গগন্ধ অষ্টপদ্ম, আবার কি একবার নাসিকায় গন্ধ গেলে পুরো ভেতরে প্রবেশ করে যায়। বলি ও বৌদি, বলে হ্যাঁ রে। আমি থাকবো না, আমি আর থাকবো না। শোন শোন শোন, আরো আছে? আর শুনবি। আরে ছেড়ে দে মা, কিনতে পারছি আমি। শোন, হ্যাঁ। একবার যদি ওই অঙ্গগন্ধ ভেতরে প্রবেশ করে কি হবে জানিস? কি হবে কি হবে? ওই নাসায় যদি একবার যায়, আরে যেটাই শুনেছি ওই অতই তো আমার- অঙ্গগন্ধ একবারে নাসিকায় গেলে, অঙ্গভঙ্গ একবার নাসিকায় গেলে, অঙ্গগন্ধ একবারে নাসিকায় গেলে, অঙ্গভঙ্গ একেবার নাচিতে গেলে। আর না চলিতে পারে যদুনাথে বলে। ও বৌদি, আমি পালিয়ে যাব, আমি থাকবো না। আর না চলিতে পারে যদুনাথে বলে। আর না চলিতে পারে বলি ও বৌদি, বৌদি, বল, ও বৌদি, বল। আমি বাড়ি যাব। বাড়ি যাবি? হ্যাঁ। কেন? আমি আর যাব না। আর একটু শুনে যা। আরে আর শুনতে হবে না, আর একটু, আরো আছে। আর একটু শুন। আচ্ছা বল। ভয় লাগছে। যদি ওই নাসিকায় যায়, হ্যাঁ, সে না আর চলতে পারে না, আমাকে ছেড়ে দে। আর কিছু দেখতে পায় না, সে কলঙ্কিনী হয়ে। ও বৌদি, ওই, এই ননদি, এই বৌদি শোন, আমি কিন্তু আর যাবো না। তুই এক কাজ করতে আমাকে বাড়ি দিবি, চল বাড়ি দিয়ে আসবি, চল। বলে কেন? তুই এক কাজ কর, তুই যেই রাস্তা দিয়ে এসেছিস সেই রাস্তা দিয়ে- না না, ওই রাস্তায় তোর মধ্যে যদি বেরিয়ে পড়ে। বলে না দেখ, সবাই তো আসার পথটা জানে, কেউ কি আর যাওয়ার পথটা মনে থাকে রে? চল চল চল, আমায় একটু পৌঁছে দিয়ে আসি। এই বলে কি করলেন? আজ কুটিলাকে বাড়ি পৌঁছে দিয়ে রাধা রানী আর সমস্ত সখীরা মিলে আজ কি করলেন? প্রথমে সরস্বের কোলে গেল, গোবিন্দ বসে রয়েছে, সেখানে গিয়েছে। সেখানে গিয়ে কি খেলা খেললেন? ঝুলা খেলা। কেমন ভাবে? ঝুলা ঝুলো রে, ঝুলা ঝুলো রে নন্দলা, যশোমতী মাইয়া গোপাল। ঝুলা ঝুলো রে, ঝুলা ঝুলো রে নন্দ গোপালা, যশোমতী মাইয়া গোপালা। ঝুলা ঝুলো রে, ঝুলা ঝুলো রে নন্দলা, যশোমতী মাইয়া গোপাল। ঝুলা ঝুলো রে, ঝুলা ঝুলো রে নন্দ দুলালা, যশোমতী মাইয়া দুলালা। জয় নন্দ লালা গোপাল নন্দ লালা, নন্দলালা গোপাল নন্দলালা, জয় নন্দ লালা যশোদা নন্দ লালা। নন্দলালা নন্দলালা। ঝুলা ঝুলো রে, ঝুলা ঝুলো রে, ঝুলা ঝুলো রে নন্দলা, যশোমতী মাইয়া গোপাল। তাই নন্দ হরি হরি বল। এই বলে কি করলে? ঝুলা খেলা খেলে
আজ কি করলেন, গোবিন্দকে বলে দিলেন সূর্য পূজার মন্দিরে যেতে। এই বলে কি করলেন, সকল সখীরা রাধারানী মিলে সূর্য পূজার মন্দিরে গেলেন। এখন মা গোবিন্দের সঙ্গে তো দেখা হলো, এবার তো সূর্য পূজা করতে হবে। কিন্তু সূর্য পূজা, যে কোনো পূজা করতে গেলে কাকে প্রয়োজন? হ্যাঁ, ব্রাহ্মণকে, ব্রাহ্মণকে প্রয়োজন। কিন্তু ব্রাহ্মণ পাবে কোথায়? ব্রাহ্মণকে তো আর নিয়ে আসেনি, ব্রাহ্মণ পাবে কোথায়? আজ বলছে ব্রাহ্মণকে পাওয়া যাচ্ছে না। এখন কি করেছে না, এখন কি করেছে রাধারানী বৃন্দাকে বলছে, বৃন্দা তাহলে এক কাজ কর, তুই ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়, তখন কি পূজা হবে। এই বলে বৃন্দা আমার ব্রাহ্মণ খুঁজতে বেরিয়েছে। ব্রাহ্মণ পাবে কোথায়? এখন ব্রাহ্মণ খুঁজতে বেরিয়েছে, আর যেতে যেতে এখন গোবিন্দের সঙ্গে দেখা। গোবিন্দ বলছে, কি ব্যাপার, তুমি এখানে কেন? বলে, না সূর্য পূজা করবো তো, তাই ব্রাহ্মণ খুঁজতে বেরিয়েছে। ব্রাহ্মণ খুঁজতে বেরিয়েছে? হ্যাঁ, এই তো আমি একটা ব্রাহ্মণ দাঁড়িয়ে রয়েছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ব্রাহ্মণ খুঁজতে বেরিয়েছে। বাবা তুমি আবার ব্রাহ্মণ? এই যে জানো, ব্রাহ্মণ হতে গেলে মন্ত্র জানতে হয়, তুমি মন্ত্র জানো? বলে, হ্যাঁ গো হ্যাঁ, মন্ত্র সব জানি। মন্ত্র তুমি জানো? তা মন্ত্র তুমি কার কাছ থেকে শিখেছো গো? কার কাছ থেকে শিখেছো? বলে, মন্ত্র তবে শোনো, মন্ত্র আমি স্বয়ং মহাদেবের কাছ থেকে শিখে এসেছি। ঠিক আছে, না হয় মানলাম তুমি মন্ত্র জানো, কিন্তু যারা ব্রাহ্মণ পুজো করতে যায়, বড় সড়ো পুজো করতে গেলে সঙ্গে একটা সহপাঠ যায় সাহায্য করার জন্য। তা তোমার সহপাঠী বা কোথায়? তাহলে শোনো, তোমাকে ওসব কিছু চিন্তা করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি আমার সহপাঠী নিয়ে আমি ব্রাহ্মণ বেশে যাচ্ছি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এখন গোবিন্দ আমার গিয়েছে মধুমঙ্গলের কাছে। মধুমঙ্গল কে মা? ব্রাহ্মণ তো, ডাকনাম বটু। মধুমঙ্গলের কাছে গিয়েছে, এই বটু, এই বটু, একটা পুজোর কাজ এসেছে। পুজো? হ্যাঁ, যাবি? হ্যাঁ। এই না, একদম যাব না। কেন? না গেলে দিবি দক্ষিণা কম দিবি, এটা কম দিবি, সেটা কম। আমি যাব না। মানে দক্ষিণা কম দিবি বলে তুই যাবি না? শোন, আজ কার পুজো এসেছে জানিস? কে পুজো করতে এসেছে জানিস? কে? রাধারানী। কি? তবে আমি যাব। রাধারানী আমার জন্য ক্ষীর আনবে, মোদক আনবে, কত কিছু আনবে, আমি যাব। বলে, ও এর বেলা তুই যাবি? শোন, যাবি তো যা, কিন্তু আমিও যাব। তুইও যাবি? বলে, হ্যাঁ, আমাকে তুই ব্রাহ্মণ বেশে সাজিয়ে দিয়ে আমিও যাব। তাহলে ব্রাহ্মণ বেশে সাজিয়ে দেবো, ঠিক আছে। এই বলে কি করলেন, গোবিন্দকে আজ ব্রাহ্মণ বেশে সাজিয়েছে। তারে দেখি মনের সুখে আলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে হিলায় 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 মাথার কেশ।
সুখে আলায় মাথার কে তারে দেখি মনের সুখে হিলাই মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ রে রসিকনগর গলায় মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ রসিকনগর গলায় ব্রাহ্মণ কেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে কাটা কাঁধে কাটা কুসাকুসি করে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে কাটা ভারে কাটা কুসাকুসি করে। ছোট কাছা মোটা কাছা কটিয়াটি পড়ে ছোট কাঁচা বড় কাঁচা গোটিয়াটি করে। কোছা মোটা কোছা কটিয়াটি পড়ে কাঁচা বড় কাঁচা গোটিয়াটি করে। লইয়া পুথি হইয়া যথি আইলা দেবের ঘরে লইয়া পুতি আগলা দুটি লইয়া দেবের ঘরে লইয়া পুথি হইয়া যথি আইলা দেবের ঘরে লইয়া পুতি লইয়া দুটি লইয়া দেবের ঘরে। পূজার সজ্জা দেইখা মোটুর মন সনসন করে পূজার সজ্জা দেখে বটু মন সরসর করে। পূজার সজ্জা দেইখা মোটুর মন সনসন করে পূজা দেখা বটুর মন সরসর করে। ক্ষীরের নাড়ু দেইখা বটু কহে বারে বার দিনের নারী দেখা বটু কত মেঘে যায়। ক্ষীরের নাড়ু দেইখা বটু কহে বারে বার দিনের নারী দেখা বটু মেঘে যায়। আইসা সইবে পূজা দেবে রইতে নারিয়া আইসা সবে পূজা দেবে রইতে নারিয়া এখন মা ব্রাহ্মণ বেশে এসেছে এখন এসে মা যেই দেখেছে আগের দিকে ক্ষীরের নাড়ু মিষ্টি টিষ্টি সাজানো হয়ে রয়েছে আর ধৈর্য ধরে না আর ধৈর্য ধরছে না এখন বলছে তাড়াতাড়ি এসো কে কে পুজো দেবে তাড়াতাড়ি এসো এখন ডাকছি আর এদিকে রাধারানী কি করেছে আর সমস্ত সখীরা মিলে ব্রাহ্মণকে বরণ করছে কেমন ভাবে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ কর আসল বসন ভূষণ দিয়া বটু বরণ করে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ কর আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। এখন মা বটুকে যেই না বরণ করছে গঙ্গার জল ছিটে দিয়েছে সঙ্গে তো গোবিন্দও গিয়েছে এখন যেই না জলের ছিটে দিয়েছে এখানে ছিটে যেখানে জলের ফোঁটা এখানে জলের ফোঁটা পুরো মা এখানে কালো ছোপ ছোপ পড়ে গিয়েছে কেন কেন না মা ব্রাহ্মণরা দেখবেন একটু ফর্সা হয় তাই তো ব্রাহ্মণরা তো ফর্সা হয় এখন গোবিন্দ তো কালো ফর্সা হওয়ার জন্য কি করেছে না গায়ে বৃন্দাবনের মাটি মেখে গিয়েছে আর যেই না জলের ছিটে দিয়েছে এখানে জলের ফোঁটা এখানে জলের ফোঁটা গোটা গায়ে জলের ফোঁটাতে ভর্তি হয়ে গিয়েছে এখন রাধারানী মনে মনে চিন্তা করছে যতক্ষণ বটু থাকবে ততক্ষণ তো আমি গোবিন্দের সঙ্গে মিলতেও পারবো না তাহলে কি করতে বটুকে আগে ঘুম পাড়িয়ে দিতে হবে তাই কি করেছে আজ অস্থিরে জানি বিনোদিনী মোদক দিল করে আজ অতর জানি বিনোদিনী মদক দিল করে। অস্থিরে জানি বিনোদিনী মোদক দিল করে অতর জানি বিনোদিনী মদক দিল করে। সেই মোদক খেয়ে বটু চোখ ঢোল ঢোল করে আর সেই মদক খেয়ে বটু চোখ ঢোল করে। সেই মোদক খেয়ে বটু চোখ ঢোল ঢোল করে সেই মদক খেয়ে বটু চোখ ঢোল করে। এখন মা কি করেছে এখন বটুকে ঘুম পাড়ানোর জন্য রাধারানী বাড়ি থেকে মোদক বানিয়েছে আর যেই না বটুকে দিয়েছে যেই না দিয়েছে মা বটু আমার ঘুমিয়ে পড়েছে এ মা আরে কি হলো রে বটু বটুর হয়ে গেছে ওই বটু আরে বটু ফুটে গেছে বটু সে তার মা ঘুমিয়ে পড়েছে আর যেই না ঘুমিয়ে পড়েছে গোবিন্দ আর রাধারানী আমার সবে মিলনে যাবে হ্যাঁ
দেখবেন মা সব জায়গাতে দুষ্টু লোকের অভাব নেই, আছে দুষ্টু লোকের অভাব আছে, সব জায়গাতে এক একটা দুষ্টু লোক থাকে। কি করেছে না, কোথায় ছিল দুষ্টু লোক, এখন দেখতে পেয়ে গিয়েছে। যেই না দেখতে পেয়ে গেছে জটিলার কাছে গিয়েছে। দুষ্টু লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে, দুষ্টু লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে, দুষ্টু লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে, দুষ্টু লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে। দুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলো পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলা পূজার স্থানে। দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে। এখন মা যেই না গিয়েছে গিয়ে বলছে, এ কে কে কে? এই জটিলা, এই কুটিলা, কোথায় গেলি, আগে বেরিয়ে আয়। এই কে রে, আমার মায়ের যে নাম ধরে ডাকছিস? আরে কে ডাকছে গো মা? বাইরে যাই দেখি। যেই না বাইরে গিয়েছে এখন বলছে, এই তোর ঘরে বৌমা কোথায় গিয়েছে রে? আমার বৌমা কোথায় গেছে জানিস না তোরা? কেন? আমার বৌমা তো সূর্য পূজায় গেছে। হ্যাঁ, সূর্য পূজায় গিয়েছে? হ্যাঁ, দেখবি যা, দেখবি যাই কেষ্টা ছোড়ার সঙ্গে কি ঢলা ঢলি নাই করছে, তুই কিছু জানিস না রে। কি খেলাই না খেলছে, দেখবি দেখবি। চল চল তাড়াতাড়ি করে চল গাই। আমার বৌমাই কেষ্টা ছোড়ার সঙ্গে দেখা করতে গিয়েছে, কে বলেছে? না, সূর্য পূজায় গিয়েছে। বলে তাহলে তোর দেখবি যা। এই বলে বলছে কুটিলা আসছে, দেখছিস দেখছিস মা, বলেছিলাম তখনই যদি বিশ্বাস করতিস আরে এরকম হতো না। চল আজকে ওই আমার দাদাকেও নিয়ে যাবো, কত তো বলে, হ্যাঁ। ওকেও আজকে দেখাবো। চল 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 এই বলে কি করেছে, জটিলা কুটিলা আয়ান তিনজনে মিলে চলেছে। হ্যাঁ, এখন মন্দিরের দিকে যাচ্ছে, আর মন্দিরের পাশে গাছে বসেছিল শুক আর শাড়ি পাখি। এই না দেখেছে যে জটিলা কুটিলা আর আয়ান আসছে, সঙ্গে সঙ্গে কি করেছে, উড়ে উড়ে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, এই রাধে যা করা তাড়াতাড়ি কর, তোর বাদি আসছে। যেই না বলেছে অমনি কি করেছে, তখন রাধারানী বলছে, হে গোবিন্দ তুমি আবার কিছু একটা করো, এত কষ্ট করে তোমার কাছে এসেছি, একটা কিছু করো। যেই না বলেছে অমনি বলছে, তাহলে শোনো, এক কাজ করো, তোমরা যে যত ফুল নিয়ে এসেছো সব ফুল দিয়ে আমায় ঢাকা দিয়ে দাও, আর আমি যেমন যেমন বলবো তোমরা ঠিক তেমন তেমন করবে। কানো তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, কালো তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানো তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হইয়ে ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন মুখে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তেমন তেমন বুঝে কথা কয়। কানো বুঝে কথা কই গো, বুঝে কথা কই গো, বুঝে কথা কই গো, বুঝে কথা কই গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কই যখন যেমন তখন বুঝে কথা কই গো, গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো। এখন মা কি করেছে, সখীরা যত ফুল এনেছিল সব দিয়ে ঢেকে দিয়েছে গোবিন্দকে, যাতে না দেখতে পায়। এবার কি করেছে না, আজ রাধা রানী আমার সূর্য পূজায় বসে, কিন্তু পুজো করবে কে? আমার পুজোকে করবে, বটুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে, তাকে ডাকলেও সে আর উঠবে না, তাহলে পুজো এখন রাধা রানীকে করতে হবে। তাই রাধা রানী আজ পূজায় বসেছে।
পুষ্পাঞ্জলি কি দেবেন? হ্যাঁ হবে, এদিকে এগিয়ে চলে আসো। জয় রাধে। কাপড়ে লেগে যায়